কেশপুরে ঘটতে পারে বড় অশান্তি মন্তব্য করলেন তৃণমূলের প্রার্থী দেব। তিনি মনে করেন যে কেশপুরে কোনো না কোনোভাবে সন্ত্রাসমূলক কাজ ঘটিয়ে বা যে কোনো কাজ ঘটিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা হবে। দোষ দেওয়া হবে তৃণমূলের ওপর, গ্রেপ্তার করা হবে তৃণমূলের নেতাকর্মীদের। তিনি আরও বলেন যে বিজেপির ওই এলাকায় যেভাবে জিততে মরিয়া চেষ্টা করছে তাতে যে কোনো সময় এমন ঘটনা ঘটতেই পারে। ইতিমধ্যেই তিনি প্রশাসনকেও এই বিষয়টি জানিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন যে 10 বছর ধরে ওই এলাকার মানুষকে যতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা রেখেছি সেই শান্তি শৃঙ্খলা বিজেপি প্রার্থীর পছন্দ হচ্ছে না, আর সেই কারণে তিনি যে কোনো কাজ করতে পারেন। তবে তিনি বিজেপির কারণ নাম করেনি, শুধু বিজেপি প্রার্থী বলেছেন। এখানে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি, তাই স্বাভাবিকভাবেই হিরণ চ্যাটার্জির নামটা নতুন করে উঠতে শুরু করেছে। কি বলেছেন দেব, শুনবো। আমাদের কাছে যা খবর এসছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যদি আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। যদিও দেবের অভিযোগে পাল্টা তাকেই খুনি বললেন বিজেপি প্রার্থী হিরণ। তিনি বলেন যে দেবের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হিরণ বলছেন যে খুনের পরিকল্পনা তো দেবেরই, বিজেপি কখনো খুন নিয়ে রাজনীতি করে না। দেবের বিরুদ্ধে তার অভিযোগ বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইকে নাকি খুন করেছেন দেব। নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি কর্মীরা, আর ইতিমধ্যে নির্বাচন কমিশনে তারা অভিযোগ জানিয়েছেন মৃতদেহ নিয়ে কোনো রাজনীতি বিজেপি করে না। দেবের দুটো হাত রক্তে রাঙা, সেই অভিযোগও করেছেন হিরণ। শুনবো কি বলেছেন হিরণ। কারণ আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুনের পরিকল্পনা তো ওনার, বিজেপি কোনো খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে? এটা কি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও হয়েছে শুনেছেন পৃথিবীতে? অতএব খুনের পরিকল্পনাটা ওনার, খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন, নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। এই আর্জি আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। অলরেডি আমরা লয়ারের সঙ্গে কথা বলছি এবং এটা লজ্জার ব্যাপার যে ভারতবর্ষের প্রথম কোনো সাংসদ প্রার্থী ওপেনলি খুন করবেন, সেটা মিডিয়াতে বলছেন, মাইকে বলছেন, অন ক্যামেরা বলছেন। আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারেন এবং সেটা প্রকাশ্যে বলছেন যে আগামী 10 থেকে 20 দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থীকে খুন করবেন। আগেই বলেছিলাম যে ওনার 2 হাত রক্তে মাখা আছে, ওনার যে 2টো হাত রক্তে মাখা আছে, কারণ আমার পিংলার ভাই, এই যে পিংলায় দাঁড়িয়ে আছি, এই পিংলার ভাই আমার শান্তনু ঘড়ইকে খুন করেছেন উনি। আজকে পরিষ্কার হয়ে গেল। উনি সেটাই চেয়েছিলেন যে ওই খুনের রাজনীতি আমরা করি, কিন্তু আমরা রাজনীতি করিনি। আমরা কিন্তু শান্তনু ঘড়ইয়ের ডেড বডি নিয়ে রাজনীতি করিনি। উনি চেয়েছিলেন খুন করবেন, খুন করেছিলেন শান্তনু ঘড়ইকে। আজকে পরিষ্কার হয়ে গেল যে কথা উনি গতকাল বলেছেন, তার মানে আমাদের পিংলার ভাই শান্তনু ঘড়ইয়ের খুনের পরিকল্পনা ওনারই ছিল। সেটাতে অসফল হয়েছিলেন বলে এখন মাইকের সামনে বলছেন যে আগামী 10 থেকে 20 দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থী খুন হবে। সারা বাংলার মানুষ আপনারা এগিয়ে আসুন যে একজন সাংসদ প্রার্থী, একজন অভিনেতা কত বড় ক্রিমিনাল। গতকাল ওনার যে ব্লক প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট সুদীপ মণ্ডল, তিনি গতকাল বলেছেন যে উনি চোর এবং উনি চুরি করেন, উনি কোভিডের জন্য কিচ্ছু করেননি, উনি মানুষের থেকে টাকা তোলেন চাকরির নাম করে। অতএব পরিষ্কার বোঝা হয়ে যাচ্ছে ইনি কত বড় ক্রিমিনাল। চাকরি বিক্রি করেন, বালি বিক্রি করেন, 30% কমিশন নেয়, শঙ্কর দলুই বলছেন। অতএব ওনার দলের যারা নেতা, শঙ্কর দলুই, যুব প্রেসিডেন্ট সুদীপ মণ্ডল, এরা যা যা বলেছে সেটা আজকে সত্যি প্রমাণিত হলো। উনি যে খুনের পরিকল্পনার কথা বলেছেন, লজ্জা লজ্জা লজ্জা। আমরা এর যথাযথ আইনি ব্যবস্থা নেব। আমাদের যে
লিগ্যাল সেল আছে তারা অলরেডি এফআইআর করার জন্য প্রিপারেশন নিচ্ছে। বাংলার মানুষ নিরাপদে থাকুন এবং আমি কেশপুরের মানুষকে এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারোর দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। রাজনৈতিক খুনের ষড়যন্ত্রের আশঙ্কা করেছিলেন তৃণমূলের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব তথা দীপক অধিকারী। এবার তারই নামে পাল্টা এফআইআর করতে চলেছেন বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি, জানালেন পিংলাতে। উল্লেখ করা যায়, গত দুদিন আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব কেশপুরে একটি কর্মসূচিতে এসে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, আমি যা জানতে পেরেছি 10 থেকে 20 মের মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর এলাকায় নিজের দলের কর্মীকে খুন করে একটি ষড়যন্ত্র করতে চলেছেন বিজেপি প্রার্থী বা তার দল, এবং সেখানে তৃণমূলের নাম বিভিন্ন রকম জলঘোলা করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। জিততে মরিয়া হয়ে এই কাজ করতে চলেছেন। দেব বরাবরই সৌজন্যতার প্রতি কোনো বিতর্কিত মন্তব্য খুব একটা করেন না, কিন্তু তার মুখে এই আশঙ্কার কথা প্রকাশ হতেই বিভিন্নভাবে তানে রাজনৈতিক জল্পনা তৈরি হয়। ঘাটাল এবং পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, বলা ভালো রাজ্য জুড়েই একটা জল্পনা তৈরি হয়। এরপরই পাল্টা হিরণের পক্ষ থেকে বিবৃতি, আমি এফআইআর করতে চলেছি, লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা চলছে। হিরণের দাবি, আমরা আগেই অভিযোগ করেছিলাম কেশপুর সহ ঘাটালের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস করে তৃণমূল জয়লাভ করে, যার পেছনে নাকি দেবের হাত রয়েছে। এবং একই সঙ্গে তার উল্লেখ, গত 1 মাস আগে খড়গপুর গ্রামীণে বিজেপির এক কর্মী শান্তনু গোড়ে খুন হয়েছিলেন, যার অভিযোগ ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে তারা তুলেছেন। সেই একই রকম খুন তৃণমূল করতে চলেছে, তাই আগাম ষড়যন্ত্র বিজেপির নামে চাপানোর চেষ্টা করছে। তাহলে এই নিয়ে দুই পক্ষের কিন্তু চাপান উত্তর রয়েছে। তার মধ্যে নতুন আরো উস্কে গেল জল্পনা এই ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারিতে। হিরণ জানিয়েছেন, আমরা লিগ্যাল সেলের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি, খুব শীঘ্রই দেবে এবং তার তৃণমূলের দলের নামে এফআইআর করছি। তার কারণ এই পরিকল্পনা করে আমাদের নামে চাপিয়ে খুন হয়তো তারাই করতে চলেছেন এবং এই ষড়যন্ত্র তাদেরই। যদিও এই প্রসঙ্গে নতুন করে আর কোনো বিবৃতি দেয়নি দেব বা তৃণমূল। আর এদিকে স্বাভাবিকভাবে এই ধরনের একটা ঘটনাকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে রীতিমতো চর্চা তুঙ্গি উঠেছে। এদিকে ঠিক দেবের কি অভিযোগ, দেব কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের কাছে যা খবর এসছে এখন, বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে, বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে 10 থেকে 20 তারিখের মধ্যে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।